জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে। উঠে পড়েছি অনেকক্ষণ। আজকে হঠাৎ করে মাঝরাত্রির থেকে আমার শরীরটা মানে একটা খারাপ কালকে একটা অম্বল হলো। অম্বল বলতে ছোটো অম্বলের মতো, মানে বুক খোঁচানো এরকম হলো কালকে রাত্রিরে আমার ছেলেকে খাওয়ানোর পর থেকে। মানে না খাওয়াই ছিলাম বলতে গেলে। তারপর থেকে এই গাটা গোলানো ভাব হচ্ছে, মানে রাত্রিবেলায় শুয়েও গাটা জানি পাক দিচ্ছে, কেমন একটা হচ্ছে শরীর। তো সেই জন্য শরীরটা খুবই খারাপ লাগছিল রাত্রিবেলা উঠে। মানে বমি যদিও হয়নি, কিন্তু পাক দেওয়া গাটা রয়েই গেছে। তো এখনও শরীরটা ভালো না। এই আপনাদের সাথে কথা বলছি তখনও কিন্তু গাটা পাক দিচ্ছে। ছেলে উঠলো শরীর খারাপ থেকে, এবার আমি পড়লাম। কী যে হচ্ছে কে জানে। তো যাই হোক, মাসি তো এসে গেছে আজকে। কালকে তো দুবেলাই আসেনি, তো আর দেরি করেই, তো তাড়াতাড়ি আসে না, কোনো দিনই দেরি করেই আসে। তো যাই হোক, তো আপাতত এখন রান্নাঘরে গিয়ে আমি মাংসটা বের করে রেখেছিলাম। মাংসটা মানে ঝুড়িতে দিয়ে দিয়েছি, ঠান্ডাটা কেটে যাবে। আজকে স্টুই করব একদম পাতলা করে। দুবেলার জন্য ছেলেও খাবে, আর আমাদের এক পিস করে থাকলে আমরা এক পিস করে আজকে রাত্রিরে ভাতই খেয়ে নেবো ভাবছি। আজকে আর রুটি খাবো না, আর বাইরের কিছু খাবার আজকেও খাবো না। দেখি ছেলে আর আমার হাজব্যান্ড বেরোনোর কথা আছে, আজকে একটু ঠাকুর দেখতে যাওয়ার আছে। দেখি কী করে, যায় কি যায় না, অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, এখন গিয়ে একটু বসি। শরীরটা না খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না কিছু। আমি আবার পরে আসছি চলো। আর হ্যাঁ, আজকে এই ঘরের বিছনার চাদর, নতুন চাদর পাতার ব্যাপার আছে। শরীর যদি খারাপ থাকে আজকে পাতবো না, সেটা কালকে পাতবো। আর যদি শরীর ঠিক লাগে বা বেলার দিকে, তাহলে ভাবছি আজকে হয়ে যেতে পারবো। কারণ কি শরীরটা না সত্যি বলছি দিচ্ছে না আজকে, একদমই দিচ্ছে না। তো ঠিক আছে, জানি না আজকের দিন কেমন যাবে আমার। খারাপ দিয়েই তো শুরু হলো, এখন জানি না পরে কী হবে। আমি পরে আসছি। আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিচ্ছি। বললাম আগেই আমার শরীরটা ভালো না, হঠাৎ করে একটা গা গোলানো ভাব একটা হচ্ছে। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলুন আগে চা দিয়ে দিই, মানে চিনি আর চা পাতা দিয়ে দিয়েছি, চিনিও দেওয়া হয়ে গেছে। রচা রেডি। এই যে রচা দিয়ে দিয়ে চলুন, আমি পরে আসছি। ছেলে উঠে পড়েছে, এই যে বিস্কুট আমি আর আমার ছেলে খাচ্ছি। এখন বাজে 11টা 5। শরীরটা একদম ভালো না। কি এটা? আর ওয়েদারটা দেখুন কীরকম করেছে, মেঘলা। এই জল নিয়েছি, জলের বোতল নিয়েছি, আর বিস্কুট খাচ্ছি। রান্না কী করে করবে এখনও বুঝতে পারছি না। চলে এসেছিলাম, ভেবেছিলাম রান্না করব না, তো ভাবলাম মাংস যখন আছে করেই দিই, নাহলে ছেলেটা আমার হাজব্যান্ডটা কী খাবে। এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু গাজর কাটা হয়ে গেছে, টমেটো, আর এখানে আছে মাংস। আমার ছেলে অনেক হেল্প করে দিয়েছে সব হাতে হাতে। আমার শরীরটা এতটাই খারাপ, আমি ভেবেছিলাম রান্নাই করতে পারবো না। তো চলুন ভাজি, তারপরে দেবো হচ্ছে ওই আলু আর গাজরটা। সবজি সব দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজা হচ্ছে। তারপরে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, নুন, মশলা, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কী বলে নামটা, জিরে গুঁড়ো দিয়েছি। এবার দেবো মাংস। এই যে আদা রসুনের পেস্ট, একটু মিষ্টি দিলাম অল্প করে। এবার এটা ভালো করে একটু কষাবো, কষিয়ে জল দিয়ে একটা সিটিই দিয়ে দেবো। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো এর মধ্যে, তাহলে টেস্ট হবে। আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এই যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর একটু মাখন দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা সিটি দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে রান্না। এই যে একটা সিটি করতে বসিয়ে দিয়েছি, অলরেডি করতেও শুরু করে দেবে এখনই। সিটি করে গেছে একটা, বন্ধ করে দেবো এবার। হয়ে গেছে রান্না, আমি পরে দেখাবো কেমন হয়েছে। আবার স্টুটা না, মিথ্যা কথা বলছিস, আজকে শরীর খারাপ নিয়ে করেছি। এই যে দেখছি, আর আমার শরীর এত খারাপ, সেন্সলেস হয়ে যাচ্ছিলাম একটু আগে। ছেলে ছিল বলে ভাগ্যিস। চলুন আমি পরে আসছি, আমার স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, পরে আসছি। আমার দই আর ভাত খাচ্ছি, আমি আর মাংস টাংস কিছু খাচ্ছি না, কারণ আমার ভালো লাগছে না। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড মাথায় কালার টালার করছে, তাই দেরি হচ্ছে। আমরা খেয়ে নিই। আর ওই যে আমার ছেলে, চলুন খেয়ে নিই, পরে আমি একটু শুচ্ছি বাবা। হ্যাঁ,
আমার শরীরটা তো ভালো না। পাপা আসলে পাপাকে বলবে সব বেড়ে রেখেছি, একটু নিয়ে যেন খেয়ে নেয়, আর আমাকে ডাকবে না, শরীরটা খারাপ তো, তুমি একটু এদিকটা সামলাতে পারবে তো। জামা কাপড় সব তুলে দিয়েছে, আর কিছু মেলার দরকার নেই। আমার শরীর এত খারাপ লাগছে কি বলবো, মানে আমার আর ভালো লাগছে না। সামনে এসে যে আপনাদের সাথে কথা বলবো সেটাও আর ইচ্ছা করছে না। আমার ছেলে আজকে অনেক হেল্প করে দিয়েছে আমাকে, থ্যাংক ইউ বাবা। আমি কোটাকুটির সময় অনেক কিছু এগিয়ে দিয়েছে, আমি তো রান্নাই করতে পারছিলাম না, মাংস মাছ সব রয়েছে কিন্তু রান্না করতে পারছি না, এতটাই শরীর খারাপ লাগছিলো। তারপরে বললাম যে না, আমার হাজব্যান্ডে দেরি হচ্ছে, তারপরে কি খাবে না খাবে, আর আমার ছেলেটার এমনিতেই শরীরটা খারাপ। ও হ্যাঁ, তোমার ওষুধটা খাওয়া আছে, ওষুধটা নিয়ে আসো, খাইয়ে দিই। না বাবা, পরে না বাবা, এমনিতেই এখন দেখো কটা বাজে, পাপা এখনও আসেনি, 3টে বাজতে 10 মিনিট বাকি। তুমি তাহলে ওষুধটা খেয়ে নাও, চলো নিয়ে আসো, খাইয়ে দিই, তারপরে আমি একটু শুই। আমি আবার বিকেলবেলা উঠে দেখি শরীরটা কেমন থাকে, ঠিক আছে? আর যদি ঝুমা আন্টির দিদি আসে তাহলে বলবে আজকে আইব্রোটা করবো না, কালকে করবো, যেদিনকে করবো বলে দেবো, ঠিক আছে? দেওয়া তো হয়ে গেছে, আর এখন বাজে 7:35। গুড ইভিনিং। সারাটা দিন আজকে আমার যা গেছে, মানে কি বলবো, সারাটা দিন একদম, হ্যাঁ বাবা, শরীর খারাপ হয়ে আমার এমন মাথার মানে অবস্থা, সারাটা দিন মানে সকাল থেকে কালকে রাত্রির থেকেই বললাম না গা গোলাচ্ছে গা গোলাচ্ছে, তারপর সারাটা দিন এখনও আমার মাথাটা ভার হয়ে রয়েছে, মাথাটা যন্ত্রণা করছে। ছেলেটা ছিল, আমার হাজব্যান্ড গেছে চুল কালার করতে এ করতে, সারাদিন তো ওইখানেই কাটালো। তারপরে আসলো, এসে তখন আমি ছেলে খেয়ে নিয়েছিলাম, আমি তো দই দিয়ে ভাত খেয়েছি দেখালাম, আমি আর অন্য কিছু খাইনি, মানে স্টু করেছি, করতে পারতাম না তবু করলাম। ছেলেটা কি খাবে, আমার হাজব্যান্ড কি খাবে, তাও আজকে স্টুটা খুব একটা ভালো হয়নি। আমার হাজব্যান্ড বললো যে একটু নুন টুন কম, কারণ কি আমি যে চাকবো সেই চাকার মতো আমার অবস্থা নেই। আমি ছেলের খাবার বাড়তে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলাম। আমি ছেলেকে চিল্লিয়ে ডেকেছি, ছেলে আস্তে আস্তে ধরে ধরে, ও কি আর পারে এত বড় আমার মানুষটাকে নিয়ে যেতে, আমি নিজে কোনো রকমে ঠেকে ঠেকে ঘরে গিয়ে শুয়ে পড়েছি, তারপর ঠিক হলো। এই চলছে, এখনও পর্যন্ত শরীরটা ঠিক নেই, মাথাটা কেমন করছে, সামনে আসতে পারিনি সেই সকালের পর থেকে, তো এখন একটু বেটার লাগছে বলে সামনে আসলাম। জানি না কতটা কি ভিডিও করতে পারবো, পুজোর সময় একটার পর একটা ছেলের হলো, তারপরে আমার হচ্ছে, কি হচ্ছে কে জানে। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড গেছে কাজে, ও আসলে আবার যাবে হাইলাইটস করতে, চুলের অর্ধেক কালার হয়েছে, অর্ধেক হাইলাইটসটা করতে পারিনি, কারণ চুলে ওর হাইলাইটসটা বসছিল না, তো বললো সন্ধেবেলা আসুন তারপরে করে দেবো, তো ও তো রাত্রির করেই যাবে। তো এই হচ্ছে, আর আমার ছেলের বায়না হচ্ছে যে কি না, ও ঘুরতে যাবে। ওর বাবাকে বললাম যে তুমি একটু যাচ্ছ, বলে আমি কাজে যাচ্ছি, কি নিয়ে যাব, মানে সেটাও ঠিক কথা, তো ছেলের মন কি আর মানে, সবাই দেখছে বাচ্চারা ঘুরছে ফিরছে, এই হচ্ছে প্রবলেম, জানেন তো, একার সংসার হলে না, কে শরীর খারাপ হলে এ হলে কেউ কাউকে দেখার থাকে না। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি একটু বসে রেস্ট বলতে গেলে আজকে শুধু ঘুমিয়ে কাটিয়েছি, আর কি রেস্ট বলবো বলুন না। আর এই যে আমার ছেলে বিস্কুট খাচ্ছে, খেয়ে এই যে চিপস এনেছে, চিপস খাচ্ছে, আর আমি যে চিপস খাওয়া বাচ্চাকে একটু ভোলাতে তো হবে, সব যদি বন্ধ করে দিই খাওয়া, তাহলে আর কী করে ভোলাবো। তো ঠিক আছে, আপাতত আমি পরে আবার রাত্রিরে আসি। কেনাকাটা করে এসেছে আমার হাজব্যান্ড, জিন্সের প্যান্ট দুটো কিনেছে, এই যে ভালো হয়েছে, গেঞ্জিগুলো হেবি সুন্দর হয়েছে, দুটো জিন্সের প্যান্ট আর 4টে গেঞ্জি, ইয়েলো কালারেরটা হেভি সুন্দর হয়েছে, সবকটাই ভালো হয়েছে। খুব ভালো কাজ করছে। প্যান্ডেল নামটা কি? ছেড়ে দাও, ওদিক থেকে ডান দিক দিয়ে বেরাবি। আমি ওইখান থেকেই বেরোবো। তুমি এখান থেকে বেরাবে, আমি তোমাকে ওদিক থেকে। আমি করেছি বাড়ি দিয়ে বেরোবো। বাড়ি দিয়ে বেরোবো। ওই বাড়িতে জায়গাই তো নেই, কি করে বেরোবো? না, জায়গা করতে হবে, আর নাহলে আমি ওদিক দিয়ে বেরোবো। এই তোদের লক্ষ্মীরা বেরোবো। সত্যি কথা ভালো করেছি। আমি আরতি শুরু করছি।
আচ্ছা তোমাদের পুজোর ব্যাপারে কি রকম চলছে এই সলতে চিন্তার ব্যাপারে একটু বড় করে জানো তো আমাকে স্টিল পড়া ও তো এই বছর নাকি